আসসালামু আলাইকুম। আমরা একটা কুকুরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে যাচ্ছি, আর আল্লাহ যাকে মৃত্যু দেয় তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। হয়তো আমরা চেষ্টা না করলে কুকুরটা মারা যেতে পারে। মূল ঘটনাটা বলে নেই আগে। একটা কুকুরের মুখ একটা বয়মের সাথে আটকিয়েছিল। হয়তো বয়মের ভিতরে কিছু ছিল, সেটা খাওয়ার জন্য এই কুকুরটা মুখ দিছে বয়মের ভিতরে, তারপরেই আটকিয়ে পড়ছে, তো ছুটাতে পারেনি কুকুর। একটা কথা জানলে অবাক হবেন, এই কুকুরটা দীর্ঘ 20 থেকে 25 দিন না খেয়ে বেঁচে রয়েছে। এটা দেখার পরে এটার পিছে আমরা দৌড়াতে লাগলাম এটার মুখের বয়মটা ছুড়ে দেওয়ার জন্য। তো কুকুরটা ধরার জন্য আমার এক চাচা নাম ছিল, কিন্তু সেটা ধরতে পারেনি। কুকুরটা আওয়াজ পেয়ে উঠে গেছে। তো আমরা দীর্ঘ 3 দিন এটার পিছে দৌড়াতে দৌড়াতে বহুত ক্লান্ত হয়ে গেছি। অনেকভাবে ধরার চেষ্টা করছি, কোনোভাবেই ধরতে পারিনি। ফাইনালি একটা ফাঁদ বানিয়ে ফেলছি। শেষমেশ এটাই লাস্ট চান্স। এটা যদি না ধরে তাহলে আর কোনোভাবেই ধরা সম্ভব নয়। অনেক ছোটাছুটির পর এটা ধরেই ফেলছি। সবাই বিশ্বাস করতে পারবেন এটা ধরতে যে কত কষ্ট হয়েছে। আমরা যারা যারা এটার পিছে দৌড়াইছি একমাত্র তারাই বুঝতে পারবে এটা ধরতে কত যে কষ্ট হয়েছে। সবাই কুকুরটা ধরতে চেয়েছিল কিন্তু কেউই ধরতে পারেনি। আর এটা দেখলেই বোঝা যায় যে এটা কতদিন যে না খেয়ে রয়েছে, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো ধরা শেষে কুকুরটা দোস্তাদোস্তি করছিল অনেকক্ষণ তার গলা থেকে এই তারটা সরানোর জন্য। তো আমি তারটা ছাড়ি নাই, ছাড়লে আবার কেন কোন জায়গায় যায় ফাঁসি খেয়ে মরে যাবে। আমি একটা বিষয় নিয়ে খুব অবাক হই। বিষয়টা হলো এই কুকুরটা দীর্ঘ 25 থেকে 20 দিন না খেয়ে রয়েছে, তা সত্ত্বেও কুকুরটা এত পরিমাণ দৌড়াচ্ছিল, আমাদের কুকুরটাকে ধরা প্রায় অসম্ভবই হয়ে যেত। কুকুরটার জন্য এলাকার প্রত্যেকটা মানুষই কষ্ট পাইছিল। বয়াম থেকে ছুটানোর পর কুকুরটা এখন তার থেকে ছুটতে চাইছে। শেষমেশ দাঁত দিয়ে তারটা কাটার চেষ্টা করছে, অবশেষে কাটতে কাটতে দাঁত দিয়ে তারটা কেটেই ফেলতে আছে। তো কিছুক্ষণের ভিতরেই দাঁত দিয়ে তারটা কেটে ফেলবে। দীর্ঘ 20 থেকে 25 দিন কুকুরটা বয়ামের সাথে আটকা পড়ার কারণ মুক্তি পেয়ে এখন চলে যাবে। তো আপনারা হয়তো ভাবতে পারেন কুকুরটাকে হয়তো কিছু খেতে দেওয়া উচিত ছিল। কুকুরটা ছোটার পরে 1 মিনিটও এই কুকুরটা এখানে দাঁড়িয়ে ছিল না, সেই কারণে কিছু খেতে দিতে পারিনি। কুকুরটার মুখ থেকে বয়াম ছুটছে, এটাই বড় কথা। তো কুকুরটা ধরার পর আমার কাছে খুবই ভালো লাগছে। অবশেষে সে একটা নতুন জীবন পেয়েছে। আর এই বলেই আমার ভিডিওটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।